আমার দেশ আজকে শান্তিতে নেই। আমার দেশের ছাত্র ভাইরা আজকে শান্তিতে নেই। আমার দেশের সকল জনগণ আজকে শান্তিতে নেই। শুধু একমাত্র শান্তিতে আছে তারা, যারা আওয়ামী লীগ করে তারা। আজকের ভিডিওটা তাদের জন্য, যারা মানবতার ফেরিওয়ালা, যারা নিজেদেরকে মানবতার ফেরিওয়ালা দাবি করে তাদের জন্য। আজকে কোথায় তারা? আজকে কোথায়? তারা শুধু বন্যা আসলে বেরিয়ে আসে, তারা আকাশে মেঘলা হলে তারা বেরিয়ে আসে, মানুষের কাছ থেকে চাঁদা তুলে তুলে নিজের ব্যাংক অ্যাকাউন্ট পূরণ করার জন্য তারা বেরিয়ে আসে। আজকে কোথায় তারা? যখন যখন আমার ছাত্র ভাইরা আহত হচ্ছে, যারা আমার ছাত্র ভাইরা নিহত হচ্ছে, আজকে আমার দেশের রক্তাক্ত ছাত্র ভাইরা, তারা আজকে কোথায়? ব্যারিস্টার সুমন আজকে কথা বলতে পারে না, কারণ তিনি আওয়ামী লীগ করে, ছাত্রলীগ করে। ফারাজ করিম কথা বলতে পারে না, তার বাবা এমপি। আর যারা ইউটিউবার আছে তাদের কথা কি বলবো, তারা তো কথাই বলে না, কারণ তাদের ইউটিউব চ্যানেল নষ্ট হয়ে যাওয়ার কারণে। আজকে যে কোটা দাবি সংস্কার হচ্ছে, সংস্কারে আন্দোলন হচ্ছে, ওরা তো বলতেছে না যে কোটা সরিয়ে দেওয়া হোক, টোটালি কোটা উঠিয়ে নেওয়া হোক, এমনটা তো না। যদি একটা দেশের 56% কোটাতে যায়, তাহলে বাকি মেধাবীরা 44% সাধারণ জনগণ কোটা ছাড়া তাদের মেধা যাচাই করার সুযোগ পায়। তাহলে যারা প্রবাসী আছে, যারা কৃষক আছে, দেশটাকে রেমিটেন্স দিয়ে যারা বাঁচিয়ে রেখেছে আজকে পর্যন্ত, এই পর্যন্ত নিয়ে আসছে, তাদেরও কোটা দেওয়া উচিত। আর যারা বাংলাদেশে ফসল উৎপাদন করে বাংলাদেশকে খাদ্যে ভরপুর রেখেছে, তাদের সন্তানকে আরও ডাবল কোটা দেওয়া উচিত। তো সেই কোটাগুলো কোথায়? এর জন্য কে কথা বলবে, কারা কথা বলবে? আমি ব্যারিস্টার সুমনকে মনে করছিলাম তিনি একজন ভালো লোক, ভদ্রলোক, তার মুখে ছাত্রদের পক্ষে কথা শুনলাম। বাট একটা সংবাদ সম্মেলনে শুনলাম তিনি কোর্টের, মানে প্রধানমন্ত্রী যেমনটা কথা বললেন, তিনি ওনার বাসায় কথা বলে চলে গেলেন। তাহলে আজকে প্রধানমন্ত্রীর, আমার মনে হয় যে মানুষগুলো মারা গেছে, যে ছাত্রগুলো মারা গেছে, শুধু একমাত্র কারণ প্রধানমন্ত্রীর ভাষণের কারণে, নির্লজ্জ প্রধানমন্ত্রীর ভাষণের কারণে আজকে মানুষগুলো মারা গেছে। মানুষ কোথায় যাবে, কার কাছে যাবে? যিনি প্রধানমন্ত্রী তিনি বলতেছেন রাজাকারের ছেলেরা কি যেন একটা ভাষণ ছিল, রাজাকারের ছেলেরা কি মেধাবী, সবল মেধাবী? তার মানে কি, যারা যুদ্ধ করেছে তাদের ছেলে সন্তান, তাদের নাতি পত্নী সবাই মেধাবী শুধু। আর বাংলাদেশের আর সকল জনগণ যারা আছে, যারা যুদ্ধ করেন নাই, তারা সবাই রাজাকার। আজকে জাতি বড় হতভম্ব। প্রধানমন্ত্রী, একটা দেশের প্রধানমন্ত্রী, ওনার বক্তব্য যদি এমন হয়। আর হ্যাঁ, কোটা আছে, থাকুক না, সমস্যা তো নাই। কোটাটা এমন একটা সিস্টেমে নিয়ে আসা হোক যে কোটা মানুষের একজন পরিবারের শুধু একজন ব্যবহার করতে পারে। এক কোটা দিয়ে ওই পরিবারের সকল সদস্য পরীক্ষার ক্ষেত্রে, স্টুডেন্ট লেভেলের ক্ষেত্রে, এরপরে কলেজ লেভেলের ক্ষেত্রে, এরপরে ইউনিভার্সিটি লেভেলের ক্ষেত্রে, ইউনিভার্সিটি শেষ হওয়ার পরে কাজের ক্ষেত্রে, এমনকি সব জায়গাতে একটা কোটা দিয়ে ইউজ হচ্ছে। তো একটা কোটা, সেটা একজনের জন্য শুধু নির্ধারিত করা হোক, শুধু একজনে একবার ইউজ করতে পারবে, এভাবে পরিবর্তন হোক। কেন পরিবর্তন হচ্ছে না? শুধু আজকে কি বলবো, আমাদের সকল মেধাবী ছাত্ররা অবহেলিত হচ্ছে এই কোটার কারণে, পিছিয়ে পড়ছে। আজকে বাংলাদেশে কেন বিজ্ঞানী নেই? আজকে বাংলাদেশে কেন সায়েন্টিস্ট, বড় বড় সায়েন্টিস্ট নাই? কেন? কারণ
আমার দেশের লোকগুলো, আমার দেশের বড় বড় যাদের মেধা আছে এই মেধাগুলোকে কিনে নিয়ে যাচ্ছে বাইরের দেশে। আর বাংলাদেশে তো আমাদের মেধা বিকাশ করার মতো জায়গা হচ্ছে না, হবে কিভাবে? এই যে কোটা কোটা কোটা, এই কোটা রেখে দিয়েছে। তো যাই হোক, আমি মানবতার ফেরিওয়ালাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আশা করি আপনারা জাগ্রত হবেন। হ্যাঁ, একটু জাগ্রত হন। যখন টাকা পয়সার দরকার পড়ে তখন তো ভিক্ষা করার জন্য ভিডিও বানান, ভিক্ষা না করে একটু মানুষের পক্ষে কথা বলেন, মানুষের পক্ষে কথা বলেন। সরকারের বিরুদ্ধে গেলে আপনার চ্যানেলটা চলে যাবে, সেই বয়ে কথা বলতেছেন না তো, একটু কথা বলার সাহস করেন, নাহলে মানবতার ফেরিওয়ালা আর থাকবেন না, মানুষ আর ভিক্ষা দিবে না। হ্যাঁ।